এই মুসলিমা, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। এটা খসি কি করেছে দেখ। তুই আবার বিয়ে করে নিয়ে চলে এসছি। তোরা তো সবই জানিস, আমি কি করেছি কি না করেছি আমার কিচ্ছু মনে থাকে না। মনে থাকে না না? দাঁড়া, তোর বাপকে ডাকছি। তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করেছো। এইটাই তো আমার রোগ, বিয়ে করেছি কি না করেছি কিচ্ছু মনে থাকে না। না না, তোমার ভাত আমি খাবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। চলে যাবো বলছো কেন? সবাই ভাগাভাগি করে খাইছে, তুমিও খাও। এই চুড়া, তুই আবার বিয়ে করলে চলে এসছি, তোর লজ্জা লাগে না? আব্বা আবার কি বলছে? লজ্জা লাগলে আর বিয়ে করতো। জানি তোর লজ্জা কিনা নাই। বৌমা, তোমাকে যা বলেছি তাই শুরু করো তো। ঠিক আছে আব্বা। এই তোর সবাই মিলে ধর তো, আজ ওর চ্যাংড়ানি পক্ষ করে ছুঁয়ে দেবো। দেখছি ও কি করে বিয়ে করতে যায়। ও নতুন বৌমা, তুমি আবার তাড়াতাড়ি কি দেখছো? যাও, পা ভেঙে দাও গা, এবার বিয়ে করতে যেতে পারবে না। আশীর্বাদ করেন আব্বা, আমি আর পা জানে ভেঙে কুচি করে দিতে পারি। আলো তুমি আসো গো, আমার কোন আমার পা ভেঙে দিল গো। তুমি একটু কোথায় আছো তো বাঁচাও গো, আমার বাড়ি নিয়ে যাবো। আলো গো, আমার বড় জামাই একসাথে হয়ে আমাকে মেরে কম করে চলে গেল গো। এগুলো আমাকে জ্বালা জীবন কপালে লাগালে করে যাবে গো। চাচা বাড়িতে আসেন নাকি? হ্যাঁ আসি বাপ, বসো। না চাচা, আমি বসতে আসিনি, আমি একটা কথা জানতে এসেছি। কি জানতে চাও বাপ, বলো। আমি যে ন্যাংরা মানুষ, আপনার কাছে ডেলি আসা যাওয়া করছি আপনার মেয়েকে বিয়ে করার লাগি। আপনার মেয়ে সেটা আমার বিয়ে দেবেন কিনা তাই বলে। দেখো বাপ, তোমাদের জমি জায়গা টাকা পয়সা সব আছে, কিন্তু একটা কারণে লেগে তোমার সাথে বিড়া দিছিনি। কি কারণ চাচা একটু বলেন না। ভুলাভুলি বুঝতে গেলে এই যে তুমি নেংড়ে নেংড়ে হাঁটছো, তুমি কি গর্ভে থেকে ন্যাংরা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না চাচা, আমি বিয়ে করবো না। আমার সব মনে পড়ে গেছে, বাড়িতে আমার কটা বউ আছে। আমি মনে বলে বিয়ে করি বলি ওরা সবাই মিলে আমার পাটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি